মহান আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, মহান আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁতভাবে ও সুশৃঙ্খলভাবে এই মহাবিশ্বকে সাজিয়েছেন। এখন আপনি যে ছবিটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের চাঁদ। এটা সম্পর্কে আমরা সবাই জানি, যা কিনা আমাদের পৃথিবী থেকে 4 গুণ ছোট। এরপর মার্কিউরি, যা আমাদের চাঁদের থেকে অনেক বড়। এরপর গ্যানিমেড, যা মার্কিউরি থেকে আরও একটু বড় গ্রহ। এরপর মার্স অর্থাৎ মঙ্গল, যা গ্যানিমেডের থেকেও অনেক বড়। তারপর হচ্ছে ভেনাস, যা মঙ্গল থেকেও অনেক বড়। তারপর হচ্ছে আমাদের পৃথিবী, যা কিনা ভেনাস থেকেও বড়। এরপর কেপলার, যা আমাদের পৃথিবী থেকে কয়েক গুণ বড়। এরপর হচ্ছে নেপচুন, যা কেপলার থেকেও বড়। এরপর ইউরেনাস, যা কিনা নেপচুন থেকেও বড়। এরপর স্যাটার্ন, যা নেপচুন থেকেও কয়েক গুণ বড়। এরপর টোমেস, যা স্যাটার্ন থেকেও বড়। এরপর হচ্ছে জুপিটার অর্থাৎ বৃহস্পতি, যা টোমেসের থেকেও বড়। এবার স্ক্রিনে যে গ্রহটিকে দেখছেন, এই গ্রহটি, যার নাম হচ্ছে HD 100546, যা কিনা পিছনের সব গ্রহ থেকে বড়। এরপর আমাদের সূর্য, যা HD 100546 থেকেও বড়। এরপর সিরিয়াস, যা কিনা সূর্য থেকেও বড়। এটি হচ্ছে আকাশের সবচেয়ে উজ্জ্বলতম তারা। এরপর ফোলেক্স, যা সিরিয়াস থেকেও বড়। ফোলেক্সের পর আর্টেরাস, যা ফোলেক্সের থেকেও বড়। এর থেকে বড় অ্যালডিব্রেন, যা কিনা একটি তারা। এর থেকে বড় হচ্ছে রাইজেল, যাকে ব্লু সুপার জায়ান্টও বলা হয়। এর থেকে বড় ও আরও বড় হচ্ছে পিস্টল স্টার। এর চেয়েও বড় হচ্ছে অ্যান্টারিস, যাকে রেড সুপার জায়ান্টও বলা হয়। আর এর চেয়ে বড় হচ্ছে বেটালজিউস। এরপর ক্যানিস মেজারিস, যা এই সকল তারা হতে অনেক বড়। আর এর চেয়ে বড় ইউআই স্কুটি। এই সকল তারাগুলো আমাদের গ্রহ থেকে অনেক অনেক গুণ বেশি বড়। ভিডিওটি এখন জুম করতে করতে আমরা এখন এই মহাবিশ্বের আকার পর্যন্ত যাচ্ছি। কি এই মহাবিশ্ব, কত বিশাল এই মহাবিশ্ব, দেখুন এই ভিডিওটি। তারপর হয়তো আপনি নিজেই বুঝতে পারবেন এই মহাবিশ্বের তুলনায় আমরা কত নগণ্য। এখন যে দৃশ্যটি আপনি দেখছেন, এটাই হচ্ছে আমাদের গ্যালাক্সি, যেখানে লাখো কোটি তারা রয়েছে। আর এই লাখো কোটি গ্রহ তারা যে যার অবস্থানে বিদ্যমান। আর এই কোটি কোটি গ্রহ আর তারা নিয়েই গঠিত আমাদের মিল্কিউ গ্যালাক্সি। এটিই হচ্ছে আমাদের আকাশ, যার সীমানা অসীম, যেখানে রয়েছে কয়েকশো কোটি গ্রহ নক্ষত্র। এটাই হচ্ছে আমাদের মিল্কিউ গ্যালাক্সি। এই মিল্কিউ গ্যালাক্সির পাশেই রয়েছে আরও একটা গ্যালাক্সি, যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যা কিনা আমাদের মিল্কিউ গ্যালাক্সি থেকে 4 গুণ বেশি বড়। না জানি এর মতো কত গ্যালাক্সি আমাদের মিল্কিউ গ্যালাক্সির আশেপাশে রয়েছে। এই সকল গ্যালাক্সি মিলে যা হয়, সেটিই হচ্ছে আমাদের মহাবিশ্ব। হ্যাঁ, এটিই হচ্ছে আমাদের মহাবিশ্ব, যার ভিতর মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। আর শুধু এইটুকুই নয়, এখন আপনি স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের ইউনিভার্স, যা কিনা একটি বল। না জানি আমাদের ইউনিভার্সের মতো কত মিলিয়ন বিলিয়ন ইউনিভার্স রয়েছে এই মহাবিশ্বে। আর এই কোটি কোটি ইউনিভার্স মিলেই তৈরি হয় একটা মাল্টিভার্স। হয়তো এই মাল্টিভার্সের উপরও একটা সুপারভার্স আছে, যেখানে হাজারো মাল্টিভার্স আছে, লাখো কোটি মাল্টিভার্স আছে। এটি হচ্ছে আমাদের মহাবিশ্ব। খুব অবাক হচ্ছেন, তাই না? ভিডিওটি দেখে একবারও কি ভেবেছেন কোথা থেকে আসলো এই মহাবিশ্ব? কে বানালো এই মহাবিশ্ব? এত বড় স্পেস, এত বড় জায়গা কিভাবে চলছে? আমরা মানুষরাই তো কোনো কিছু বানানোর আগে চিন্তা করি, পরিকল্পনা করি, তারপর একটা জিনিস তৈরি করি যাতে সেটা সঠিকভাবে কাজ করে। তাহলে আপনার কি মনে হয় এত বড় মহাবিশ্ব, এত বড় জায়গা, এত সুবিশাল গ্রহ নক্ষত্র, মাল্টিভার্স, সব কিছু এত নিখুঁতভাবে একাই চলছে? কখনোই না। বরং কেউ তো এগুলো বানিয়েছে এবং তার দ্বারাই এগুলো পরিচালিত হচ্ছে। আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, আর এই খাবার আমরা পৃথিবী থেকে পেয়ে থাকি, আমরা নিঃশ্বাস নিয়ে থাকি। কিন্তু আজ পর্যন্ত এই বাতাসকে কোনোদিন কেউ দেখতে পারেনি। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে জিনিসের যতটুকু থাকা প্রয়োজন,
ঠিক ততটুকুই রাখা হয়েছে। বায়ুতে অবস্থিত অন্যান্য গ্যাসের পরিমাণ, তাপমাত্রা, গ্র্যাভিটি, বায়ুচাপ ইত্যাদি সবকিছুকেই প্রয়োজন মতো রাখা হয়েছে। যদি এসব জিনিসের সামান্য একটিরও কম বেশি হতো, তাহলে এই পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকতো না। পৃথিবী তার নিজ অক্ষে চারদিকে 30 কিলোমিটার পার সেকেন্ড বেগে ঘোরে। এই ঘোরার গতি যদি সামান্য পরিমাণও কম বেশি হতো, তাহলে আমরা সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারতাম না। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার জন্য পৃথিবীতে ওজোন স্তর রয়েছে। এটা না থাকলে পৃথিবীতে কোনো জীব বাস করতে পারতো না। বসবাসের জন্য যে সকল জিনিসের প্রয়োজন সব কিছুই দেওয়া হয়েছে। এরপরেও কি আপনার মনে হচ্ছে যে সবকিছু এত নিখুঁতভাবে একাই চলছে? কখনোই না। বরং এমন একজন আছেন যিনি সবকিছুকেই বানিয়েছেন, সবকিছুকেই চালাচ্ছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, মহান আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আসলে আমাদের তেমন বেশি ধারণাই নেই। সকল প্রশ্নের উত্তর আপনি 1400 বছর আগের কোরআন মাজিদে পেয়ে যাবেন। আর বুঝে বুঝে কোরআন পড়ুন, আল্লাহকে জেনে যাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।